ভেজয় আরে মন প্রাণ লাগাইয়া রে দিল জান মজায়া আরে ছন্দ যদি কর মবি দেখো কুরআনে খুলিয়া নবীর শানে দুরূদ ভেজয় আমার নবীজিকে সালাম জানাবো মন প্রাণ লাগাইয়া রে দিল জানো মজায়া খুদে খোদা করেন সালাম মেরাজে তেনিয়া আমার নবীজিকে সালাম জানাও মারহাবা বলে। এই যে শানের মাধ্যমে কালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওনার প্রতিটি জবান মরক থেকে মুক্তার দানা যা বের হয়েছে আজকে তো ওনার সেই স্মরণ স্মৃতিচারণ। আমি বলেছিলাম কোথায় থেকে আমি শুরু করব, কোথায় বা শেষ করব। আমার নবীর শান যেরকম আল্লাহ দিয়েছে, ওলির শান তো আল্লাহ দিয়েছে, ঠিক কি না? ওলি কি কোনো নির্বাচন করে ভর্তি ওলি বানানো যা? আল্লাহ বলে ওই বেলায়েত প্রাপ্ত ওলি তো আমার পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত, আমি আল্লাহ দিয়েছি ওলির শান, ওলির মর্যাদা। সুবহানাল্লাহ বলে। এবং দিয়ে আমি আল্লাহ ঘোষণাও দিয়েছি যারা আমার হয়ে যায়, আমার ওলি হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হরফে তানবীহ ব্যবহার করে সতর্কমূলক হরফ ব্যবহার করে আল্লাহ বলছে সাবধান, খবরদার, শুনে রেখো, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবেন না। ইয়াহজানুন বর্তমানেও না, ভবিষ্যতেও না। আল্লাহর ওলির চিন্তা নাই, না আছে মরণে, না আছে কবরে, না আছে হাসরে, কোন ঘাটিতে আল্লাহর ওলির ভয়ও নাই, চিন্তাও না। হাসর ময়দানে ওলি আল্লাহদের চিন্তা আসেনি। আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফ মসজিদকে হলো আল্লাহর ওলি, ওলি কামেল, ওলি মুকাম্মেল, আল্লাহর এক মহান ওলি, তাতে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে দেখেন ওলি সম্পর্কে আল্লাহ কি বলেন। আমার নবীও হাদিসে পাকে কি বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান, আল্লাহর এমন প্রত্যেক বান্দা আছে মাহুম বি আম্বিয়া, তারা নবী গণনা, ওয়ালা শুহাদা, শহীদ গণনা, অথচ ইকবিতুল আম্বিয়া ওয়া শুহাদা, কাল হাসরের ময়দানে নবীগণ এবং শহীদগণ তাদেরকে নিয়ে গর্ব করবে। তারা নবী গণনা, শহীদ গণনা। এমন শ্রেণীর আল্লাহর কিছু বান্দা আছে যাদের কিনে অন্যান্য নবীগণ পর্যন্ত তারা ঈর্ষান্বিত হবে, ঈর্ষা করবে। ঈর্ষা মানে কি? তারা নিজেদের কিনে গর্ব করবে। দেখছেন আখিরি জামানা দয়াল নবীর উম্মতের মাঝে আমার পাওয়ারফুল উম্মত, আর এই উম্মতের ওলি যারা, তাদের কিনে অন্য নবীরা পর্যন্ত গর্ব করবে। সুবহানাল্লাহ বলেন। তারা কোনো দুনিয়ার কোনো কারণে, কোনো লেনদেনের কারণে, আত্মীয়তার সম্পর্কের কারণে আল্লাহকে ভালোবাসতো না। তারা একমাত্র মওলার প্রেমে ফানা হয়ে গেছে। আর হাসরের ময়দানে তাদের অবস্থাটা কি হবে? তাদের জন্য আল্লাহ পাক একটা নূরের মিম্বার তৈরি করবেন। সুবহানাল্লাহ বলেন। নূরের মিম্বারের মাঝে বসবে কারা? বসবে আল্লাহর ওলিরা। ও আমার ভাইরা, আজকে গোরাকান্দার এই মাহফিল থেকে আমি বলতে চাই, আবু দাউদ শরীফের হাদিস তার সাক্ষী, আল্লাহর ওলিদের জন্য হাসরের ময়দানে নূরের মিম্বার, নূরের চেয়ার আল্লাহ বসাবে। আর গুল মদিনা দরবার শরীফের মুর্শিদ কেবলা আল্লাহর ওলি, আমার মুর্শিদ কেবলার জন্য একটা নূরের মিম্বার থাকবে। আমার নবী বলেন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস
মানুষ সবাই ভয়ে আর ওলিরা ভীত হবেন না। আগে তো ঘোষণা দিয়েছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর এই দিক দিয়ে হাদিস আমার নবী বলছে হাসরবাসী সবাই ভীতগ্রস্ত অবস্থায় থাকবে, কিন্তু আল্লাহর ওলি যারা তারা হবেন না। মানুষ সবাই চিন্তিত থাকবে, কিন্তু আল্লাহর ওলি যারা তারা চিন্তিত থাকবে না। সুবহানাল্লাহ বলেন না। ইজা হাজিনান নাস লা ইয়াহজানুনা ইজা হাজিনান নাস, মানুষ যখন চিন্তিত থাকবে আল্লাহর ওলি যারা তারা চিন্তাগ্রস্ত হবেন। ওয়াকরা হাযিল আয়া, এরপরে আল্লাহর হাবিব আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মারহাবা বলেন না। আমার মন পাখি যে পাগল হলো গোলে মদিনা দরবারে যাইতে। আরে গোল মদিনা দরবারে আছে আল্লাহর ওলি রে। আমার মন পাখি যে পাগল হলো দরবার শরীফে যাইতে। আরে গোল মদিনা ও পরব ফুল, আরে যার তাজিমে পাবো মোরা আল্লাহ ও রাসূল। আরে প্রেমিক যারা যায় গো তারা দয়ার আশায় রে। প্রেমিক যারা যায় গো তারা দয়ার আশায় রে। আমার মন পাখি যে পাগল হলো দরবারে যাইতে। আমার ভাই একটু মনটা নরম করে বসে যায়। এখানে আমার অনেক আশেকান জাকিরান, আমার অনেক ভাইরা রয়েছে, স্টেজের মাঝে বসা রয়েছে। ইতিমধ্যে আমার ভাই শামীম কাদেরী ভাই আপনাদের সকলের পরিচিত, ঠিক কি না? অনেক জ্ঞানী গুণী ব্যক্তিত্ব বসা রয়েছেন, গভীর মনোযোগ। আমি চেষ্টা করব আমার এই জবান থেকে আমি যাই কিছু চেষ্টা করি কিছু বলতে পারি কিনা, যদিও তো আমার তো বলার কোনো ক্ষমতা নাই, যদি পাওয়ার হাউস থেকে সাপ্লাই আসে, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমার আল্লাহ নিজে আমার নবীর শানকে প্রকাশ করে, আল্লাহ আমার নবীর শানকে বুলন্দ করে দিয়েছে। তো নবীর শান বলো আমরা বাড়াইতে পারতাম না, না বইলো কমাইতে পারতাম না। কমাইতে চাইলে নিজে আমরা কমে যাব, ঠিক কিনা? যেমন কমে গেছে আবু জেহেল বাহিনী। এবার আসুন পীর মুর্শিদের কথা, আল্লাহর ওলিদের কথা। ওলিদের শান তো আল্লাহ দিয়েছেন, ওলিদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। ইতিমধ্যে আমি কোরআন শরীফের সূরা ইউনূস থেকে তেলাওয়াত করে শোনাইলাম 62 নম্বর আয়াত। আবু দাউদ শরীফের হাদিস থেকে শোনাইলাম যে কাল হাশরের ময়দানে সকল মানুষ যখন ভয়ে আতঙ্ক থাকবে, আল্লাহর ওলিরা থাকবে না, আল্লাহর ওলিরা চিন্তিত থাকবে না। যদি তাই হয় আজকে আমরা আঞ্জুমানে গুনে মদিনা দরবার শরীফে এমন একজন আল্লাহর ওলির দামানের মাঝে আছে। আমার ওলি মুর্শিদের যেরকম ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই, ঠিক কিনা? কারণ যিনি হুজুর গাউসে পাক, ওলি কুল সম্রাট, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, হাইকালে নূরানি, শাহবাজে লামাকানি, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাদরিয়া তরিকার নৌকায় আমাদেরকে বসায় দিয়েছে। যে কাদরিয়া তরিকার এই নৌকার কান্ডারি হলো শাহেনশাহে আঞ্জুমানে কুলে মদিনা। যে গাউসে পাক ডাকতে বলে মুরিদি লা তাখা, হে আমার মুরিদারা রে তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ রব্বি মুরিদি লা তাখা শুনি তোমারই পাগি জবানি, চরণে তলে সপে দিলাম কদমের জীবন খানি। রোজ হাসরে মুরিদদেরকে তোরাইয়া নিও তুমি, তোমারই নামের গুণে আগুনে হইয়া যাই পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, আই গো জিলানীর জিলানী। তোমার এদিকে বসা জায়গা আছে, আসেন। আগুনে হইয়া যাই আসেন। আই বড় পীর আব্দুল কাদের শাহেনশাহে বাগদাদ হে আব জিলানে কে জিলানি, আই গো জিলানে কে জিলানি। দুনিয়া
दुनिया में आप ही है खुद चाँद की रोशनी, चाँद की रोशनी। हिफ्ज़ किया माँ की बतन में 18 पारा कुरान, डाकतों को बना दिया आप ही ने मुसलमान। बेलादत में रोजा रखा, बेलादत में रोजा रखा आप है पहला रमजानी, दुनिया में आप ही है खुद चाँद की रोशनी, चाँद की रोशनी। মারহাবা বলেন না? সেই গাউসবাকের তরিকার নৌকাতে আমাদের আঞ্জুমানে গোল মদিনা দরবার শরীফ মসজিদ তাআলা আমাদেরকে বসায় দিয়েছেন। মারহাবা বলি। ভয় আছে, তবে শর্ত হলো রশিটারে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতেই হবে, ঠিক কি না? আঁকড়ে যে ধরে রাখা যায়, তাহলে দুনিয়াতে না আছে কোনো ভয়, আখিরাতে কোনো ভয় থাকবে। কারণ গাউসবাকের কান্ডারি তো, আর উনি গাউসবাকের জন্য আমার মুর্শিদ কেবলা কতটুকু যে ফেদা আপনারা জানেন। গাউসবাকের নামটা শুনলেই আমার মুর্শিদের মাঝে একটা হাল এসে যেত। দরবার শরীফে যখন আমরা পাক পাজাতুনের সালাম পরিবেশন করলাম, এরপরে আমরা যখন বলতাম তুমি জগতের গাউসুল আজম মহিউদ্দিন জিলানী, সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী, তুমি জগতের গাউসুল আজম। গাউসুলের কাছে বললে আমার মুর্শিদ কেবলার মাঝে যে হাল এসে যাইতো, কি বলেন? সেই সোনালী যুগ, সেই সোনালী রূপ আমরা আঞ্জুমানে গোল মদিনা দরবার শরীফে দেখতে চাই কিনা? কি বলেন, দেখতে চাই কিনা? আমরা সেইভাবে আবার পাক পাঞ্জাতনের সালাম জানাইতে চাই কিনা? আওয়াজ এবারে চাই কিনা? কি বলেন, মুর্শিদ কি শেষ হয়ে গেছে নাকি মরে গেছে? আল্লাহর ওলিরা তো ইন্তেকালের বড় জিন্দা, মুরিদের জন্য বর্তমান, ঠিক কিনা? কি ওই পাক আর না পাক, কিন্তু মুরিদ ঠিকই পাবে বর্তমানে যদি সেই ঈমান আকীদা, সেই কানেকশন যদি ঠিক থাকে। সমস্যাটা এখন আমাদের কানেকশনটা সঠিক রাখতে হবে, কারণ নেটওয়ার্ক যদি প্রবলেম থাকে কানেকশন তো আসবে না, ঠিক কি না? এই জন্য আমাদের এই কানেকশনটা সঠিক করতে গেলে নেটওয়ার্ক এটাও খুব স্বচ্ছ থাকতে হবে। তো কাজী এই জন্য আমাদেরকে এখন আরো বেশি বেশি প্রেম আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। এখন আমাদের সুযোগ, এখন আমাদের সেই চাওয়া পাওয়ার সময় ডাইরেক্ট, কি বলেন? যদি সেইভাবে আমরা মুর্শিদের সাথে কানেকশন ঠিক রাখতে পারি। সম্মানিত হাজিরিন, বলছিলাম গাউসে পাকের সেই তরিকায় কাদরিয়ার উপরে আমাদেরকে বায়াতে রাসূল আমার মুর্শিদ কেবলা আমাদেরকে নিয়েছেন। সেই গাউসে পাকের কাদরিয়া তরিকার নৌকার প্যাসেঞ্জার আমরা। তো সেই আশায় সে আঞ্জুমানে গোল মদিনা দরবার শরীফের কথা আমি বলতেছিলাম। আমরা ভাগ্যবান, এমন একজন মুর্শিদের দামান আমরা ধরতে পেরেছি। আমি শুরুতে বলেছিলাম যে আমি কোন দিক থেকে শুরু করব, কোন দিক থেকে ওনাকে আমি তুলনা করব, ওজন দিব না। যদি একজন আল্লাহর ওলির দিক থেকে চিন্তা করে, তিনি ছিলেন একজন ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, আল্লাহর এক মহান ওলি, ঠিক কিনা? একজন মুর্শিদের দিক থেকে চিন্তা করলে যিনি মুর্শিদে বরহক, মুর্শিদে বরহক, মুর্শিদ হওয়ার জন্য, পীর হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী প্রয়োজন আমার মুর্শিদ কেবলার মাঝে সবকিছু একসাথে বর্তমান ছিল, মৌজুদ ছিল। বরং আল্লাহ পাক এর চেয়ে অনেক কিছু বাড়ি আল্লাহ ওনাকে দান করেছেন। ওনার এলেম, ওনার হেলেম, ওনার যোগ্যতা আল্লাহ পাক যা দিয়েছেন, দেখেন যিনি যদি জাহিরি এলেমের দিক দিয়ে বিবেচনা করি, স্টেজে বসে যিনি যখন আলোচনা করতেন, ওনার জবান নরক থেকে মুক্তার ধানাগুলো যখন নাকি জবান থেকে যে বের হতো, উনি কোরআন শরীফ তাফসীর করতেন একে একে করে, তিনি ভেঙ্গে ভেঙ্গে আমাদেরকে বুঝিয়েছেন। একজন সাধারণ মানুষ যদি তিনি আলেমানা, এতবার একজন আলেম হইয়া আওয়ামের কাছে এমন কিছু আলোচনা করছেন, এমন ভাবে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে উনি কথাগুলো মানুষের কলবের মাঝে লুকমা বানায় ঢুকাই দিচ্ছেন। কি বলে? একজন প্রেসিডেন্টের পক্ষে বোঝা যেরকম সম্ভব, একজন রিকশাওয়ালার পক্ষে সেরকম বোঝা সম্ভব। আর বাস্তব আল্লাহর ওলি তো সর্বস্তরে তিনি দেখে আসছে। উনি প্রেসিডেন্টের সামনে আলোচনা করছে, তার বাস্তব প্রমাণ পাকিস্তানের জেনারেল আইয়ুব খান, ঠিক কিনা? আমার মুর্শিদ কেবলাকে বাংলার জমি থেকে নিমন্ত্রণ করে নিয়েছিলেন, যিনি তো পাকিস্তানে 24টা বছর
আমার মুর্শিদ কেবলা কাটিয়ে দিয়েছেন। পাকিস্তান আপনারা জানেন এই বাংলাদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রি লেখাপড়া শেষ করে তিনি উচ্চ শিক্ষার জন্য আমাদের তৎকালীন যে করাচিতে পাকিস্তানের সেখানে উনি গমন করেছিলেন, নিজে লেখাপড়া করেছেন এবং লেখাপড়া তো করছেন, শেষ করেই ওখানে যাওয়ার পর তিনি কলেজে ভর্তি হলেন, সেখানে ইন্টারমিডিয়েট করলেন, তারপরে অ্যারাবিকে তিনি অনার্স করলেন, আবার তিনি মাস্টার্সও করলেন লাহোর বিশ্ববিদ্যালয় থেকে, আলহামদুলিল্লাহ। তারপরে তিনি ওনার মুর্শিদ পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম উস্তাদুল উলামা মুহাদ্দিস আজম পাকিস্তান আল্লামা আবুল ফজল সরদার আহমদ বারাজা আল কাদরি, সুবহানাল্লাহ, যিনি হাতে বায়াতে রাসূল গ্রহণ করলেন এবং ওনার কাছে আপন মুর্শিদের কাছে উনি পবিত্র কোরআন শরীফ, তাফসীর, হাদিস গ্রন্থ সমূহ, ফতোয়ার কিতাবগুলো যা কিছু আছে, সিয়া সিত্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, অপরদিকে হাদিসের আরো যে গ্রন্থগুলো রয়েছে, ফতোয়ার গ্রন্থগুলো রয়েছে, উনি এক এক করে ওনার মুর্শিদের কাছে পড়ে তিনি শেষ করেন। ওনার মুর্শিদ কেবল সম্পূর্ণ তত্ত্বাবধানে তিনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলেন, লেখাপড়ার সনদ তিনি অর্জন করলেন। পরবর্তীতে তিনি দেখা গেছে যে তিনি দারুল আমজাদিয়া শাইখুল হাদিস ছিলেন, ওই যে বললেন অ্যারাবিক ইউনিভার্সিটির প্রফেসর, এক পর্যায়ে প্রিন্সিপাল তিনি ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্রীয়ভাবে ওনার ইলম দেখে তৎকালীন পাকিস্তান সরকার ওনাকে পাসপোর্ট ভিসা দিয়েছে, উনি রাষ্ট্রীয়ভাবে সফর করেছেন, বিশ্বের 40টা রাষ্ট্রে ওনার কদম মুবারক পড়েছে। আজকে আমরা কতগুলা রাষ্ট্রের নাম, 40টা রাষ্ট্রের নামই বলতে পারবো না, ঠিক কি না? আর 40টা রাষ্ট্রে গুলমদিনা দরবার শরীফে মুর্শিদ কেবলা একজন, দেখেন বাংলার জমিনে ওমারাতপুর গ্রামের একজন সন্তান, যিনি কদম পড়েছে বিশ্বের 40টা রাষ্ট্রে। এটা জাহিরি ভাবে, আর বাতিনি ভাবে হিসাব তো সেটাই করতে নাই বললাম। যদিও ওমারাতপুর গ্রামে আঞ্জুমানে গুলমদিনা দরবার শরীফ, কিন্তু দেখেন আল্লাহ পাক কি নূরের বাতি জ্বালিয়েছে। ওমানাতুর গ্রামে দয়াল বাসার নামে ফুটিয়াছে আজবে ফুল, ফুটিয়াছে নুরানি ফুল রে। ওমানাতুর গ্রামে দয়াল বাসার নামে ফুটিয়াছে নুরানি ফুল রে। সেই ফুলেরই গন্ধে জগৎ মহানন্দে হাসিতেছেন হইয়া কুলরে। ওমানাতুর গ্রামে দয়াল বাসার নামে ফুটিয়াছে নুরানি ফুল রে। সেই ফুলের তুলনা জগতে মিলে না, জগতে মিলে, আওয়াজ বলে মিলে। মুরিদের আকীদা তো সেটি থাকতে হবে, আমার মুরিদ অতুলনীয়, ঠিক কিনা? সেই ফুলের তুলনা জগতে মিলে না, জগতে মিলে না। আরে সেই ফুলের দান করিলে আল্লাহ রাসূল দুইজন মিলে, সেই ফুলের দান করিলে আল্লাহ রাসূল দুইজন মিলে। আল্লাহ রাসূল আর মুর্শিদ, তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তো আমাদের জন্য মুর্শিদ, মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূলকে, দয়াল মুর্শিদ তুমি আমার মুলকা নাই, তোমারে পাইলে পাই আল্লাহ রাসূল দুইজন। টেলিভিশন দেখলে পরে সবই ভাসে যার ভিতরে, মুর্শিদ কেবলা সিনাই ভাসে, আল্লাহ রাসূল দুইজন। কাদিরে ফানা কলমানা বুঝে না, বলেন আলহামদুলিল্লাহ। অসুবিধা হইতেছে? পিছনে বাইরে বুঝতেছেন তো? আমার কথাটা একটু গভীর ভাবে খেয়াল করবেন, কারণ আল্লাহর ওলির শানে আলোচনা করলে এতে কি গুনাহ হবে নাকি? বরং আল্লাহর নবী কি বলেন, এবং হাদিসের মাঝে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত এসেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। আম্বি কেরামের জিকির করলে, স্মরণ করলে ইবাদত হয়, আর আল্লাহর ওলি যারা আউলিয়া কেরামের জিকির করলে গুনাহ মাফ হয়। আমরা ইবাদত চাই, গুনাহ মাফ চাই। ইবাদত চাই বিদে আমার নবীর আলোচনা আমরা করি, জিক্রুন নবী, আর গুনাহ মাফ চাই বিদে জিক্রুল আউলিয়া, জিক্রে মুর্শিদ, মুর্শিদের জিকির করি আমরা, বলেন না আলহামদুলিল্লাহ। এটা মন গড়া কোনো কথা নয়। আজকেই গোরাগা
বান্দার জমিনে ওলি কামেল মুর্শিদে বরং আল্লাহর ওলি মুর্শিদি মাওলানা আবুল বাশার আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জিকির হচ্ছে, ওনার স্মরণ হচ্ছে, আমাদের গুনাহ মাফ হচ্ছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলির জীবন থেকে, কত পবিত্র জীবন, ওনার আদর্শ থেকে আমাদের কি কিছু গ্রহণ করার আছে কিনা? আওয়াজ দেওয়ার আছে কিনা? আল্লাহর ওলি তো আমাদের মাঝে দেখেন শতাধিক বয়সে সময় দিয়েছেন, মাঠে ময়দানে শ্রম দিয়েছেন, মানুষকে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন। কিভাবে মানুষ মাঠে ময়দানে ঘুরে ঘুরে মানুষকে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন। আজকে ওনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ নবীর প্রেম শিখতে পেরেছে, ঠিক কিনা? যখন মাহফিল ধরেই এই যে আমার নবীর শানে যে কাসিদা পড়তেন, নিদানে কালের দয়াল নবী, নিদানে কালের দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজি আছে পাকের পানা, যাহার প্রেমে মজি আছে পাকের পানা। আল্লাহ মোহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, আল্লাহ মোহাব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া, قد جاءكم من الله نور, قد جاءكم من الله نور, কোরআন পাকের ঘোষণা, যার প্রেমে মজি আছেন পাকের পানা, যার প্রেমে মজি আছেন পাকের পানা। নিদানে কালের দয়াল নবী, নিদানে কালের দয়াল নবী, যারে আমরা যাহার প্রেমে মজি আছেন পাকের পানা। কি বলেন, অন্তরে নবী প্রেম জাগে কিনা? যে মূল্যবান জিনিস আমাদের মাঝে রাখলে তা যদি আমরা ধারণ করতে পারি, নবীর প্রেমে আমরা ভিভোর থাকবো, ঢেউ খেলতে থাকবো। আজকের ভৈরবের জমি আল্লাহর ওলির কদম মোবারক পড়ার কারণে দেখেন আবার 1974 সনে দেশে আসার পরে 75 সাল থেকে তো শুরু করছে আল্লাহর ওলি মাঠে ময়দানে। গজলটা ও আমার জাবিরুল্লাহ কাদের নরসিং থেকে আসছে, কইতাছে ও মুর্শিদ পথ দেখে দুইটা না গাওয়ার লেগে অনুরোধ করছে, গাবো যেহেতু অনুরোধ করছে ইচ্ছা করছে। ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা না, ও মুর্শিদ পথ দেখায়া দাও, ও মুর্শিদ পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা না, ও মুর্শিদ পথ দেখায়া দাও। ও মুর্শিদ কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল, মুর্শিদ কোন রাহে রাসূল, ও মুর্শিদ কোন রাহেতে খুদা মিলে, কোন রাহে রাসূল, মুর্শিদ কোন রাহে রাসূল, আমি কোন নামেতে পারি দিব পোল সিরাতের পোলে, মুর্শিদ পথ দেখায়া দাও, ও দয়াল পথ দেখায়া দাও, আমি যে পথ চিনি না গো, সঙ্গে কইরা না, ও মুর্শিদ পথ দেখায়া দাও। ও মুর্শিদ অন্ধকারে পইরা ডাকি আমায় নিয়া যাও, দয়াল বাশার আমায় নিয়া যাও, দয়াল বাশার অন্ধকারে পইরা ডাকি আমায় নিয়া যাও, দয়াল আমায় নিয়া যাও, তুমি তো নিদানের দয়াল, তুমি তো নিদানের দয়াল, বাসায়া দাও না, ও মুর্শিদ পথ দেখায়া দাও, ও মুর্শিদ পথ দেখায়া দাও,
আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদে পথ ও মুর্শিদ মাঝ দরিয়ায় উঠল তোমার পথের লাগি পুর দয়াল পথের লাগি পুর আমি কোন নামেতে দোহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদে পথ দেখায় ও মুর্শিদ পথ দেখায়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদে আমি সংক্ষিপ্ত করলাম বলতেছিলাম ভৈরবের জমি আল্লাহর ওলি কদম মোবারক করেছেন যার কারণে আজকে উনি যখন এসে নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছেন তখন তার স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না আল্লাহর ওলি আমার নবীর প্রেমের স্লোগান দিয়ে আজকে দেখেন ভৈরবের অলিতে গলিতে আমার নবীর প্রেমের স্লোগান চলে সুবহানাল্লাহ সেই শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে